যে নেতা তারেক রহমান অনেক দূরে থেকে আজকের বিষয় নিয়ে তরুণ সমাজের করণীয়, স্মার্ট বাংলাদেশ, বেকার সমস্যার সমাধান, বাংলাদেশে এই তরুণ সমাজকে কিভাবে এগিয়ে নেবে, যদি জনগণ ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, 18 মাসের একটা কর্মসূচি, সকল কিছুই আমি আশা করি, আমার ভরসাও আছে যে বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের বিরুদ্ধে এত অসত্য মামলা, এত কল্প কাহিনী তৈরি করার পরও যে লোকটি ধৈর্য হারান নাই, তিনি 3-4 বছর আগে 31 দফা আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে হোটেল অস্টিন থেকে প্রকাশ করেছেন দলের পক্ষ থেকে। আজকের এই বিকশিত বাংলাদেশের তরুণ সমাজের করণীয় আজকে আপনি এনেছেন, কিন্তু আমার নেতা অনেক আগেই 31 দফার মধ্যে 30 দফাতেই সবকিছু উল্লেখ আছে। স্মার্ট বাংলাদেশ কি করে আমরা করব। প্রিয় বন্ধুগণ, প্রথমে আগামীকাল, মাইকটা এত খারাপ, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে বিশ্ববিদ্যালয়ে আমরাও লেখাপড়া করার আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছিল, অনেক বিগ বড় নেতার সংস্পর্শে যাওয়ার আমারও সৌভাগ্য হয়েছে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, যারা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে ইস্ট পাকিস্তানের লক্ষ্যে আন্দোলন করেছিল, 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তারা এখন কেউ জীবিত নাই। কিন্তু তখনও আমি তাদেরকে দেখেছি, তাদের সাহস, তারা ইস্ট পাকিস্তানের লোকের পক্ষে কথা বলে বৈষম্য তৈরি করেছিল, তার বিরুদ্ধে কথা বলতেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতা, তারা এখন বেঁচে নেই। মনে করে দিচ্ছে এই জন্য যে শেখ মুজিব ইস্ট পাকিস্তানের পক্ষে কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণাকে উপেক্ষা করে গিয়েছিলেন, তার পরিণতি কি হয়েছে সে আপনারা নিজেরাই জানেন। এই কথা বলার অর্থ এই যে বিদ্যাপীঠে আমরা দেখেছি 72 থেকে 75 তার সন্তানের অত্যাচার অবিচার, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল, আমরা ভরসা করব এই সরকারের উপর, কারণ অবিচল আস্থা এই সরকারের উপর আমাদেরই আছে। আগামীকাল যেন এই না করতে পারে। ছাত্রদল সৃষ্টি করেছে শহীদ জিয়া, সেই জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার, কত অবিচার সহ্য করেও টিকে ছিল। সেদিন অ্যানি চৌধুরীর রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সেই ছাত্রদল বুকের তেজতৃপ্ত সেই শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে
ডাকসু নির্বাচনে নির্বাচিত।